আসসালামু আলাইকুম। আজ আমরা জানবো হযরত হুদ আলাইহিস সালামের কাহিনী। ইতিহাস জুড়ে আল্লাহ তাআলা হাজার হাজার নবীর উপর মানবজাতিকে সঠিক পথে পরিচালিত করার দায়িত্ব অর্পণ করেছিলেন। একই সাথে সুস্পষ্ট সতর্কবাণী সত্ত্বেও তার অবাধ্যকতা এবং তার ইবাদত করতে অস্বীকার করার জন্য তিনি বিভিন্ন জাতিকে জবাবদিহি করিয়েছেন। এটি হলো আদ জাতির কাহিনী, যারা নূহ আলাইহিস সালামের বংশধর এবং আরবের অন্যতম প্রাচীন গোত্র হিসেবে বিবেচিত। কোরআনে সূরা আল আহকাফে যেমন উল্লেখ করা হয়েছে, আদ গোত্র আরব উপদ্বীপের দক্ষিণ অংশের বালুকাময় পাহাড়ে বসবাস করত, যা আধুনিক ইয়েমেন এবং ওমানের মধ্যবর্তী একটি অঞ্চল। কোরআনের সূরা আল ফজরের 6 থেকে 8 আয়াতে আরো উল্লেখ আছে, তোমরা কি ভেবে দেখনি তোমাদের রব আদ জাতির সঙ্গে, ইরামের সঙ্গে কেমন আচরণ করেছিলেন, যাদের ছিল সুউচ্চ স্তম্ভসমূহ, যার মতো স্তম্ভ পৃথিবীতে আর কখনো সৃষ্টি করা হয়নি। মাওদুদির তাফসিরের থেকে প্রাচীন আদ জাতিকে আদ ইরাম বলা হয় কারণ তারা সেমিটিক জাতি সেই শাখার অন্তর্ভুক্ত ছিল যারা নূহ আলাইহিস সালামের পুত্র শেমের পুত্র ইরাম থেকে অবতীর্ণ হয়েছিল। আদ জাতি তাদের দীর্ঘাকায় দেহ ও শারীরিক সক্ষমতার জন্য বিখ্যাত ছিল। প্রতিবেশী উপজাতি ও জাতিদের চেয়ে উচ্চ অট্টালিকা নির্মাণে তাদের বিশেষ দক্ষতা ছিল, যা তাদের মধ্যে এক ধরনের অজ্ঞতা ও অজ্ঞতার আবহ তৈরি করেছিল। আর উপজাতির উপর শাসনকারী মুষ্টিমেয় কয়েকজন ছিল অবিচারী, তাদের ক্ষমতা ছিল অনিয়ন্ত্রিত ও প্রশ্নাতীত। বিজ্ঞাপনটি আল্লাহর অস্তিত্ব সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিল না। তারা আল্লাহকে অন্যান্য দেবতাদের সাথে উপাসনা করত, যাদেরকে তারা দেবতা মনে করত। তারা এই দেবতাদের প্রতিনিধিত্বকারী মূর্তি তৈরি করেছিল এবং আল্লাহর সাথে তাদের পূজাও করেছিল। ফলস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একত্ববাদের দিকে পরিচালিত করার জন্য একজন নবীকে প্রেরণ করার জন্য বেছে নিয়েছে। এই গুরুত্বপূর্ণ কাজটি নবী হুদকে অর্পণ করেছিলেন। তিনি একই গোত্রের ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, আর আদ জাতির প্রতি তাদের ভাই হুদকে পাঠালাম। তিনি বললেন, হে আমার উম্মত, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। অতঃপর তোমরা কি তাকে ভয় করবে না? সূরা আল আরাফ আয়াত 65। নবী হুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উম্মতকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে এবং অন্য সকল প্রকার উপাসনা বর্জন করতে আহ্বান জানিয়েছেন। তিনি তার উম্মতকে তাদের নিজেদের হাতে সৃষ্ট দেবদেবীর উপাসনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলতে অনুনয় করেছিলেন। হযরত হুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের স্মরণ করিয়ে দিয়েছিলেন যে আল্লাহই তাদের জীবন ও মৃত্যু দিয়েছেন এবং আল্লাহই ছিলেন যিনি তাদের একমাত্র দক্ষতা ও আশীর্বাদ করেছিলেন তাদের একমাত্র দাসত্ব। অবিভক্ত ও আন্তরিক আদ জাতির কাছে তাদের ভাই হুদকে পাঠালাম। তিনি বলেন, হে আমার উম্মত, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। তোমরা তো মিথ্যা উদ্ভাবক ছাড়া আর কিছুই নও। হে আমার উম্মত, আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো কেবল তার কাছ থেকেই যিনি আমাকে সৃষ্টি করেছেন। অতঃপর তোমরা কি বিচার বিবেচনা করবে না? সূরা হুদ আয়াত 50 থেকে 51। গোত্রপ্রধানরা তাকে বিশ্বাস করতে অস্বীকার করে নবী হুদকে মূর্খ ও মিথ্যাবাদী আখ্যা দিয়ে উপহাস করল। তার সম্প্রদায়ের অবিশ্বাসী গণ্যমান্য ব্যক্তিরা বললেন, নিশ্চয়ই আমরা আপনাকে মূর্খতার মধ্যে দেখি এবং নিশ্চয়ই আমরা মনে করি আপনি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। সূরা আল আরাফ আয়াত 66। নবী হুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই, বরং আমি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে একজন রাসূল। আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের বার্তা পৌঁছে দিই এবং আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত উপদেষ্টা। অতঃপর তোমরা কি আশ্চর্য হও যে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের মধ্য থেকে একজন মানুষের মাধ্যমে তোমাদের কাছে একটি উপদেশ এসেছে, যাতে যে তোমাদেরকে সতর্ক করতে পারে। আর স্মরণ করো, তিনি নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর তোমাদেরকে উত্তরাধিকারী করেছিলেন এবং তোমাদের মর্যাদা ব্যাপকভাবে বৃদ্ধি করেছিলেন। সুতরাং আল্লাহ অনুগ্রহসমূহ স্মরণ করো যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা আল আরাফ আয়াত 27 থেকে 69। বিচার দিবসে ব্যাখ্যা। হযরত হুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বার্তা প্রতি জনগণের প্রতিরোধ সত্ত্বেও নবী হুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্যশীল ও দৃঢ় প্রতিজ্ঞা ছিলেন।
তিনি তার উম্মতকে তাদের ভুলগুলো বুঝতে ও একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে নিজেদের উৎসর্গ করতে উৎসাহিত করতে থাকলেন। তিনি তাদেরকে বিচার দিবস সম্পর্কে সতর্ক করলেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক আত্মাকে পুনরুত্থিত করবেন এবং পৃথিবীতে তাদের তাদের কৃতকর্ম ও বিশ্বাসের জন্য জবাবদিহি করবেন। কিন্তু মুশরিকরা তাদের পার্থিব ভোগবিলাসে মগ্ন, অজ্ঞতায় অন্ধ থাকায় শুনতে নারাজ ছিল। তারা তাদের ভাইকে উপহাস করে জিজ্ঞাসা করলো, হে হুদ, তুমি কি বলো যে আমরা মারা গিয়ে ধূলিতে পরিণত হওয়ার পর পুনরুত্থিত হব? হযরত হুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, হ্যাঁ, তোমরা বিচার দিবসে ফিরে আসবে এবং তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে তোমরা কি করেছিলে। তারা বিদ্রুপ করে ফিসফিস করে বলল, হেরার দাবিগুলো কি অদ্ভুত। হুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ দিবস সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা হয়েছিল। তিনি ধৈর্য সহকারে তার লোকদের উত্তর দিয়েছিলেন এবং ব্যাখ্যা করেছিলেন যে বিচার দিবসে বিশ্বাস আল্লাহর প্রতি বিশ্বাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।